গজল নাত মানকাবাত সবই শুনলেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটা হচ্ছে যে এই ভাই স্যার যে মফিজুল ভাই রয়েছেন, আজ থেকে 39 দিন পূর্বে তার কলেজার টুকরা লাখতি জিগার ইহু জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করেছে। সবে মাত্র বয়স হয়েছিল 14 মাস। সবে মাত্র তার বয়স হয়েছিল 14 মাস, চলে গেছে। তার আগেও একটি মেয়ে ছিল, সেটাও অল্প বয়সী চলে গেছে। এই যে চলে গেছে বা চলে যাচ্ছে, এদের অবস্থা কোন জায়গায় হবে? যে বাচ্চাটা তিন কোয়ালিটির আছে, ইনশাআল্লাহ তাআলা হাদিস থেকে বলবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এক নম্বর হচ্ছে যে মায়ের পেটে বাচ্চা এসছে, 7 মাস 8 মাস 9 মাস হয়েছে, এখনো পৃথিবীতে আসেনি, জন্মগ্রহণ করেনি, পেটি মারা গেছে, তারপরে আসলো। ওই বাচ্চাটার স্থানটা কোথায় হবে? দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি বাচ্চা এখনো দুধ পান করে, 1 থেকে 2 বছর বয়স হয়েছে, সে বাচ্চা মারা গেছে, তার কি কাজ, কোথায় তার স্থানটা হবে? আমরা জানি যে আমাদের যখন মারা যায় তখন ভালো মানুষ হলে ইল্লিনে থাকে, আর যদি খারাপ মানুষ হয় তার রুহটা আপনার সিজ্জিনে থাকে। তাহলে ওই বাচ্চাটা কোথায় থাকে? তৃতীয় নাম্বার হচ্ছে যে বাচ্চার বয়সটা 3 থেকে 4 বছর বেশি হয়েছে বা 12-র কমে হয়েছে, ওই বাচ্চাটা মারা গেলে পারে তাদের কর্মটা কি, তারা কোন জায়গায় থাকে? শেষ কথাটা হচ্ছে যে বাচ্চাগুলা মারা গেল, তাহলে আমরা ইল্লিনে সিজ্জিনে দুটোর ভিতরে একটাতে থাকবো। তবে যে বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলা মারা গেছে, যারা এখনো গুনাহ করতে শিখেনি, বলতে শিখেনি, ওই বাচ্চাগুলানের স্থানটা কোথায়, কোন জায়গায় থাকবে? বেরাদার ইসলাম, এবং যারা দুধ খেতে খেতে মারা গেছে, তারা তো দুধ ছাড়া কিছু খায় না, তবে তাদেরকে জান্নাতের ভিতরে বা যে জায়গাতে রাখা হবে সেই জায়গাতে কি খাবে আলোচনা করব। তার পূর্বে একটা হাদিস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হচ্ছে হযরত তালহা। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ ছিলেন, একবারে খুব গরিব, খেটে খেতেন। একটু ভালো করে শুনবেন, 10 মিনিট, ঘড়ি ঘন্টা ধরতে পারেন, কেননা যে ঠান্ডার রাত্রি, অনেক রাত্রি হয়ে গেছে, সকলে আমাদেরকে আরাম করতে হবে। তো এ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইনি খুব গরিব মানুষ ছিলেন, প্রতিদিন খাটতেন আর দিন আনতেন, দিন খেতেন। একদিনকে খাটার জন্য চলে গেছেন, কর্মের জন্য চলে গেছেন, সন্ধ্যার সময়তে ফিরে আসছেন বাড়িতে। সন্ধ্যার সময়তে ফিরে আসবেন, তার বাড়িতে তার অর্ধাগ্নির কোলে বা তার বাড়িতে একটাই পুত্র সন্তান ছিল, সে সন্তানটা মারা গেছে, ইন্তিকাল করেছে। যখন ইন্তিকাল করেছে, তার অর্ধাগিনী বিবি খুব আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহ পরেজগার বান্দি ছিলেন, স্বামীকে ভালোবাসতেন, আল্লাহর ইবাদত করতেন, রাসূলুল্লাহর মহব্বত করতেন। উনি মনে মনে চিন্তা করলেন যে আমার কলেজার টুকরা লাখতি জিগার, দুধের ছেলে মারা গেছে, আমার কলেজার টুকরাটা চলে গেছে, তবে সে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নাই, কেন আল্লাহ দিয়েছিল। তবে আমার স্বামী যে প্রতিদিন খাটে কর্মটা করে, সন্ধ্যার সময়তে আসবে, বাড়িতে আসার পরে যদি শুনে নেয় যে তার সন্তান মারা গেছে, একটাই বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে, তো সঙ্গে সঙ্গে কর্ম করার কারণে শরীরটা, কেননা যে তার হচ্ছে কর্ম করে বা খাটি করার কারণে কমজোর হয়ে গেছে, সন্ধ্যার সময়তে হঠাৎ একটা যদি এইরকম একটা সংবাদ শুনে, তবে তার ব্রেনটা হয়তো অ্যাটাক করতে পারে বা সে হার্ট ফেল করতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। এইটা চিন্তা ভাবনা করে তার বিবি অর্ধাগিনী মনে মনে চিন্তা করছে, এটা আমি কি করব। তাই বাড়ি আসার পূর্বে ওই কলেজার টুকরা লাশটাকে 2 হাতে জড়িয়ে ধরার পরে নিয়ে গেছেন ঘরে নিয়ে যাওয়ার পরে বাড়ির এক সাইডে, ঘরের ভিতরে এক সাইডে শুইয়ে দেওয়ার পরে ওপরে চাদরটা বিছিয়ে দিয়েছে, দিয়া যেন মনে হচ্ছে না যে বাচ্চা ইন্তিকাল করেছে। বিবি এটা ভাবছে, আমার স্বামী বাচ্চা তো মারা গেছে, তবে বাচ্চাকে আমি ফিরিয়ে পাবো না, তবে যদি এই বাচ্চার কারণে হঠাৎ সংবাদ দিই, তবে আমার স্বামীর কি অবস্থা হবে, আমার মাথার তাজের অবস্থা কি হবে, আমার সুরস্থানের অবস্থাটা কি হবে। এটা চিন্তা ভাবনা করে
নিজের বাচ্চাকে বুকে পাথর রেখে বেরাদার ইসলাম বাচ্চাকে এক কোণাতে শুইয়ে রেখেছে। সুন্দর করে যখন মাগরিবের সমাতে স্বামী এসছে, এই সাহাবিয়ে রাসূল এসছেন, বেরাদার ইসলাম ওই মহিলা ওই রমণী সুন্দর করে পানি দিয়েছে, গোসল করা সব করেছে। যখন সবই করেছে, বেরাদারানি ইসলাম নামাজ পড়েছে, খাওয়া দাওয়া সেরেছে। খাওয়া দাওয়া সারার পরে এশার নামাজের টাইম হয়ে গেছে। বিবিকে জিজ্ঞেস করছে, বলতেছে বলে হে বিবি, হে আমার বলে অর্ধাগ্নি, বলে শুনো আমার একটা কলেজার টুকরা ছিল, একটাই তো আমার বেটা ছিল, তবে বলো প্রতিদিন যখন আমি সন্ধ্যার সমাতে আসি ওই আমার কলেজার টুকরাটা আব্বা বলে ডাক দেয়, আমাকে যখন জড়িয়ে ধরে আমার দিলটা ভরে যায়, প্রাণটা ভরে যায়, তবে ওই আমার বাচ্চাটা আজকে আমাকে ডাকলো না, আমার সামনে আসলো না, আমাকে দেখা করলো না, তবে ওই আমার বাচ্চাটা কোথায় গেছে? বিবি বলতে আরম্ভ করেছে, বলে সুরস্তান বাচ্চা বাচ্চার জায়গাতে রয়েছে, বাচ্চা বাচ্চার জায়গাতে রয়েছে। আপনি আরাম করেলেন, এসার নামাজটা পড়েলেন, সুন্দর করেলেন, তবে আপনাকে নিশ্চয়ই বাচ্চার কথা আপনাকে আমি বলে দিব। বিবির কথা শুনে সুন্দর করে আবার এশার নামাজটা পড়েছে। এশার নামাজ পড়ার পরে বিস্তারে যখন শুতে যাবে, আরাম করতে যাবে, সেই সময়তে বিবি এমন করে সুন্দর করে সেজেছে যেন স্বামী বুঝতে না পারে যে আমার বিবি কোনো পেরেশানিতে রয়েছে, আমার বিবি পাথর রেখেছে বুকে, বলে বিবি জানে, বলে এটা বুঝতে না পারে যে আমার ছেলে মারা গেছে। এর জন্য তার বিবি অর্ধাগ্নি একটু সাজন পূজন করেছে। কেননা যে মশলা বলছে, ফতোয়া বলছে, হাদিস বলতেছে, বেরাদারানি ইসলাম একজন রমণী যদি বেরাদারানি ইসলাম সন্ধ্যার পরে বলে স্বামী আসার পূর্বে বলে সুন্দরভাবে সেজে নেয়, সুন্দরভাবে যদি রেডি হয়ে যায়, সুসজ্জিত হয়ে যাওয়ার পরে স্বামীর কাছে যায়, বেরাদারানি ইসলাম রাসূলুল্লাহ বলেন, বলে যতক্ষণ সাজতে সময় লেগেছে ততক্ষণ সে নফল ইবাদতের ভিতরে গণ্য ছিল। এর জন্য বিবি সেজে গেছে। সেজে যাওয়ার পরে বেরাদার ইসলাম বিস্তারে গেছে, হাম বিস্তারে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে স্বামীকে সুন্দর করে আদর যত্ন করার পরে বলতে আরম্ভ করেছে, বলে হে আমার সুরস্তান, হে আমার মাথার তাজ, বলে আপনাকে কি একটা কথা বলবো? বলে হ্যাঁ তুমি বলো, একটাকে না দুটো বলো, তিনটা বলো। তো বলতেছে, হে আমার সুরস্তান মাথার তাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো একটা নিয়ামত দিয়েছেন, কোনো একটা উপঢৌকন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওই উপঢৌকনটা, ওই আমানতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে আনেন, আবার ঘুরিয়ে আনেন, আবার রিটার্ন নিয়ে নেন, তবে কি আপনার মনে কোনো ব্যথা লাগবে? আপনার মনে কি কোনো চোট লাগবে? আপনার অন্তরে কি কোনো আঘাত লাগবে? তো বলতেছে, বলে বিবি শুনো, বলে মহান স্রষ্টা রব্বে কায়নাত আমাকে যে জিনিসটা দিয়েছে ওই জিনিসটা যদি আল্লাহ আবার ফিরিয়ে নেয়, তবে আমার কোনো বাধা নাই, আমার কোনো বেদনা নাই, আমার কোনো দুঃখ নাই। কেননা যে আল্লাহ দিয়েছিলেন, আব্বার আল্লাহ নিয়ে নিয়েছেন, আমার কোনো অসুবিধা নাই। চট করে চোখের পানি ছেড়ে দিয়ে বিবি বলতেছে, বলে হে আমার সুরস্তান মাথার তাজ, বলে আপনাকে একটা আমি কথা বলিনি। কোন কথাটা? তো বলতেছে, হে আমার সুরস্তান আমাদেরকে রব্বে কায়নাত জুল জালাল একটা ফুসফুটে একটা খুব সুন্দর বাচ্চা দিয়েছিল, বেটা দিয়েছিল। বলে রব্বে কায়নাত ওই বাচ্চাটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, রব্বে কায়নাত ওই বাচ্চাটা আবার ব্যাক নিয়ে নিয়েছেন, ফিরিয়ে নিয়েছেন। বলে হে আমার মাথার তাজ সুরস্তান, বলে আপনার কি কোনো দুঃখ রয়েছে? স্বামী চট করে বলছে, বিবি রে, বলে তুমি এতক্ষণ কেন বলনি? এর আগে তো বলনি যে এতটা ঘটে গেছে। বলতেছে, বলে সুরস্তান ছেলে চলে গেছে, বুকে পাথর দিয়েছি, বলে বাচ্চা মারা গেছে, সহ্য করেছি, বরদাস্ত করেছি, সবুর করেছি, তবে হে সুরস্তান ওই কারণে বলার কারণে আপনার যদি কিছু হয়ে যায় তবে আমি কেমন করে বাঁচবো? এর জন্য আপনাকে আমি ওটা বলিনি। বেরাদারানি ইসলাম স্বামী খুশি হয়ে গেলেন, বললেন, বলে আল্লাহ নিয়ে নিয়েছে, তাতে আর আমার কোনো বিচার নাই, কোনো আদালত নাই, কৈফিয়ত নাই, বলার উদ্দেশ্য নাই। বেরাদার ইসলাম সকালবেলায় জানাজা পড়তে হবে, এর জন্য চলে গেছেন কোথায়? নবীর দরবারে, আল্লাহর পয়গম্বরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে, শাহনশাহ জিনকারের দরবারে যাওয়ার যেছেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন, বলে চলে আবু তালহা এসো, যেমন আপনার কাছে এসছে। বলতেছে, আবু তালহা তুমি দুঃখ করো না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটা আদায় করো। বলে কেন?
বলে শুনো, বলে তোমার বাড়িতে যা ঘটেছে সব আমি জানি, সব দর্শন করেছি, তবে শুনো তোমার বাড়িতে তোমার বাচ্চা যে ইন্তিকাল করেছে এই কারণে তোমার স্ত্রী যে এই ব্যবহারটা দেখিয়েছে এই কারণে আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে তোমাকেও জান্নাতি বানিয়ে দিয়েছে, তোমার স্ত্রীকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে তোমরা যে হামবিস্তারি করেছো এই কারণে তোমাদের গর্ভে রব্বে কায়নাত আর একটা পুত্র সন্তান দিয়েছে, সেটাও হবে জান্নাত। যেটা পুত্র সন্তান আবার দিয়েছে আল্লাহ, যে এই যে তোমাদের ঘটনা ঘটেছে আল্লাহর শুকরিয়া আদায় করেছো, দুঃখ করনি, এর জন্য আল্লাহ আবার পুত্র সন্তান দিয়েছে, ওই সন্তানটাও হবে জান্নাতি। বেরাদার ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদের কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নেয়, বাচ্চা মারা যায়, ইন্তিকাল করে, দুঃখ করলে হবে না, বলে আল্লাহকে দোষারোপ করলে হবে না। কেননা যে মহান স্রষ্টা রব্বে কায়নাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে রব্বে কায়নাত জুল জালাল মানুষের কাছে যত মানুষকে ভালোবাসে, যে বান্দাকে যত ভালোবাসে, যে বান্দিকে যত আল্লাহ ভালোবাসে, তত ওই বান্দার কাছে আল্লাহ পরীক্ষা নেয়, তত আল্লাহর কাছে আল্লাহ ওই বান্দা বান্দির কাছে পরীক্ষা নেয়। বলে কেমন করে নেয়? বলে কোনো সময় সন্তান দিয়া পরীক্ষা নেয়, কোনো সময় সন্তানকে নিয়ে পরীক্ষা নেয়, কোনো সময় মাল দিয়া পরীক্ষা নেয়, কোনো সময় মাল কেড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটা করেন, বলে দেন, বলে বান্দার হে, বলে আমি তোমাকে বেটা দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, এর জন্য তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমার কেমন শুকরিয়াটা করলে, ওই বাচ্চাটা আবার আমি ফিরিয়ে নিলাম, আমার পর কেমন শুকরিয়া করছো, কেমন কি করছো, এটার জন্য তোমাকে আমি পরীক্ষাটা করছি, যে বাচ্চাকে বেশি ভালোবেসেছো না আমাকে মহান স্রষ্টাকে ভালোবেসেছো, এটাই তোমার পরীক্ষা। বেরাদার ইসলাম, অর্থাৎ বোঝা গেল এইখান থেকে বেরাদার ইসলাম যে আমাদের যদি সন্তান মারা যায় তবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো, তবে দয়া করে আর একটা দিয়ে দাও, এটাও দোয়াটা আমরা করবো যাতে আবার দিয়ে দেয়। তো যাই হোক বেরাদার ইসলাম, বলার উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহকে দোষারোপ করলে হবে না, কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো হচ্ছে পরীক্ষা। পরীক্ষা যেমন যাকে ইচ্ছা তেমন ভাবে নেবেন, ওই পরীক্ষায় যদি আমরা কামিয়াব হয়ে যাই তবে আমাদের ইহু জগতও লাভ, পর জগতও লাভ রয়েছে। যাই হোক বেরাদার ইসলাম, যেটা বলতেছিলাম, যদি দুধের আপনার বাচ্চা জন্মগ্রহণ করেনি, ওই বাচ্চাটা মারা গেছে, ভূমিষ্ঠ হয়েছে মরা, তবে ওই বাচ্চাটার স্থানটা কোথায় হবে? দয়ার নবী মায়ার নবী বেরাদার ইসলাম, এই হাদিসটা রয়েছে আপনার হচ্ছে ইবনে মাজাহ শরীফের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যে বাচ্চাটা পেটেই মারা গেল, দুনিয়ার আলো দেখতে পেল না, পৃথিবীর আলো দেখতে পেল না, ওই বাচ্চাটা কাল কিয়ামতের মাঠে তার মাতা পিতাকে নাড়ি দিয়ে তাকে জড়ানোর পরে, বাঁধার পরে, টানতে টানতে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওই বাচ্চাটা তাকে মাতা পিতাকে নাড়ি দিয়ে বেঁধে টানতে টানতে আপনার জান্নাতে নিয়ে যাবে। যে বাচ্চাটা দুধখোর বাচ্চা মারা গেল 2 বছর বা 1 বছর, 2 বছরের নিচে 1 বছর 1.5 বছর, ওই বাচ্চাটার, তবে রাদারেন ইসলাম এই হাদিসটা পাবেন আপনি তিরমিজি শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বাচ্চাটা বলতেছেন জান্নাতের ভিতরে প্রজাপতি হয়ে উড়বে, জান্নাতের ভিতরে প্রজাপতি হয়ে চলতে থাকবে, প্রজাপতির মতন। আপনার আমার ঘরে যদি প্রজাপতি চলে আসে, দেখতে কত সুন্দর লাগে, প্লাস্টিকের বানানো প্রজাপতি আপনার বিক্রি করে, আমরা সুন্দর দেখতে লাগার কারণে নিয়ে আসার পরে বাড়িতে লাগিয়ে দিই, তো বলছে ওটা এত সুন্দর দেখতে, সৌন্দর্য হবে যে একটা প্রজাপতির মতন জান্নাতের ভিতরে তারা ভ্রমণ করতে থাকবে। দ্বিতীয় নাম্বার হাদিসে বলতেছে, ওই হাদিসটা মুসলিম শরীফে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে কাল কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশটা আরম্ভ হয়ে যাবে, ওই বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলো বা যে বাচ্চাগুলো 5 বছর 2 বছর 4 বছরকার মারা গেছে, ওই বাচ্চাগুলো আপনার পাখির মতন আপনার উড়তে আরম্ভ করবে। কোথায়? মহান স্রষ্টার দরবারে ঘুরতে থাকবে, উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পর বলবেন, হে আমার বান্দা, বলে শুনো, বলে তোমরা এখন ব্যস্ত করিও না, বলে আমার সামনে আসিও না, যাও তোমাদেরকে পাসপোর্ট দিলাম, ভিসা দিলাম, টিকিট দিলাম, যাও চলে যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাও।
বিরাদার ইসলাম ওই বাচ্চাগুলো চট করে বলতে আরম্ভ করবে, বলে হে রব্বে কায়নাতুল জালাল, বলে আমি যখন বয়স ছিল 1.5 বছর, আমার বয়স যখন ছিল 1 বছর, আমার বয়স যখন ছিল 3 বছর 4 বছর, তবে রব্বে কায়নাতুল জালাল ওই সমাতে আমি আব্বাকে আব্বা বলতে জানিনি, ওই সমাতে আমি মাকে মা বলতে জানিনি, ওই সমাতে দাদাকে দাদা বলতে জানিনি, বলে ওই সমাতে পৃথিবীর মায়া বুঝিনি, ওই সমাতে মা কেমন করে আদর করে সেটা বুঝিনি, মায়ের যে কেমন করে যত্ন করে সেটা জানি না, বাপের যত্ন করে সেটা জানি না, বাপের মায়া বুঝিনি। তবে আল্লাহ বলে সেই দুনিয়াতে তো পেলাম না, বুঝলাম না, তবে আজকে যদি আমি জান্নাতে চলে যাই তবে আজকেও তো বুঝতে পারবো না। রব্বে কায়নাত বলতেছে, বলে কি করতে হবে তবে বলো, কি করতে হবে বলো? তো সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলো চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন, বলে আল্লাহ পৃথিবীতে যদি আমি বাপের মায়া না পাই, মায়ের মায়া না পাই, ভালোবাসা যদি না পাই, তবে এই দুনিয়াতে এই জগতে পেতে চাই, তবে কি চাও? তো বলবে, বলে আল্লাহ বলে আমি তো জান্নাতে যাব, আমাকে টিকিট পাসপোর্ট ভিসা দিয়ে দিয়েছেন, তবে রব্বে কায়নাত বলে আজকে আমার মাতা পিতাকে আমার সঙ্গে জান্নাতি করে দেন, যাতে জান্নাতে মায়ের বাপের যেন মোহাব্বত বুঝতে পারি, জান্নাতের ভিতরে যেন মা বাপের আদর স্নেহ ভালোবাসা বুঝতে পারি। এর জন্য পৃথিবীতে না পালেও জান্নাতে জানে পাই, এই কারণে আমাকে জান্নাতে আমার সঙ্গে মা বাপকে পাঠিয়ে দেন। বিরাদারান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলবেন ওই বাচ্চাদেরকে, বলে হে বাচ্চা যাও, চলে যাও, তোমার কোন জায়গাতে মা রয়েছে, কোথায় বাপ রয়েছে, কোথায় রয়েছে, যাও চলে যায়, আর ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূল বলতেছেন, বলে ওই মাঠে যদি না থাকে, বাপ মা যদি জাহান্নামী হয়ে যায়, তো বলতেছেন ওই বাচ্চা জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টানতে টানতে ওই বাচ্চা আপনার জান্নাতে নিয়ে যাবে। তাহলে কতটা সৌভাগ্য বিরাদার ইসলাম। আল্লাহর নিয়ামত আল্লাহ যদিও নিয়ে নেয়, তবুও কিন্তু ওই বাচ্চার জন্য আমাদের এখন হয়তো কিছুক্ষণ দুঃখ কষ্টটা মনের ব্যথাটা হবে, তবে আল্লাহর কাছে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেননা যে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যই করেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, খারাপের জন্য করেন না। নিশ্চয় এর ভিতরে আল্লাহর কোনো নিয়ামত রয়েছে, এর ভিতরে আল্লাহর কোনো হয়তো ভালাই রয়েছে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে, আপনার সন্তানকে, কলেজার টুকরাকে, লাখতি জিগারকে এ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। বিরাদার ইসলাম, শেষ কথাটা হচ্ছে কোথায় থাকবে এ বাচ্চাগুলো? ইল্লিনা সিজ্জিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে শুনো পৃথিবীর বুকে এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলো হচ্ছে খুব সুন্দর জায়গা। বলে কোন জায়গা? যেগুলো হচ্ছে পাহাড়ি এলাকা। আজকে আপনারা আমরা কাশ্মীর যদি যান, আপনি যদি এদিকে দার্জিলিং এর দিকে যান, আবহাওয়া খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, ভালো লাগে। তাই বলতেছেন জান্নাতের ভিতরে এইরকম একটা পাহাড়ের ভিতরে ফুলের বাগান থাকবে, ওই বাচ্চাগুলো ওই ফুলের বাগানে আপনার পাখি হয়ে প্রজাপতি হয়ে ওই জায়গাতে বসবাস করবে। কত সুন্দর বাচ্চাদের জন্য রেখেছেন বিরাদার ইসলাম। দুধকে পান করাবেন, তো বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ওই পাহাড়ের কাছে একজন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের জন্য জান্নাতি রমণীকে নির্ধারণ করে দিয়েছেন। যতদিন পৃথিবীতে দুধ পান করত ততদিন ওইখান করে তারা দুধ পান করবে। বিরাদার ইসলাম, এ কয়েকটা হাদিস বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যদি আমাদের আপনাদের বাচ্চা চলে যায় দুঃখ তো হবে, তবে আল্লাহকে দোষারোপ করা যাবে না, গালি দেওয়া যাবে না। কেননা যে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আমাদেরকে দিয়েছিলেন, আবার ফিরিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার নিয়ামত দিয়েছিলে, তোমার নিয়ামতটা আবার ফিরিয়ে নিয়েছো। আল্লাহ তোমার যেটাতে ভালাই হয় সেটাই আমার জন্য ভালো। আমি তোমার বান্দা, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, আমার কিছু করার নাই। আল্লাহ তোমার শুকরিয়া সব সময় আদায় করি, বাচ্চা দিলেও তোমার শুকরিয়া করি, নিলেও শুকরিয়া আদায় করি। তাই আমাদেরকে শুকরিয়া করতে হবে। আল্লাহকে কোনো সমান্তরে কেউ গালি দিবেন না, কেউ আল্লাহকে দোষারোপ করবেন না। সর্বসমাজে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন, আল্লাহ তোমার ভালোতে আমার ভালো। যাই হোক বিরাদার ইসলাম, আর আগে বাড়ছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দাঁড়িয়ে সালাতু সালাম পড়ালে